কবরের আযাব বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না, নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই ফেরেশতারা, নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই হলো এক, ফেরেশতারা এটা করবে। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুদাইয়াকু লাহু কবরুহু। 2 নম্বরে, প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল বলছে কবর তারে একটা চাপ দিবে, কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এভাবে চলবে। আল্লাহ রাসূল, খোদার কসম বাফ, আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত, কবর এত জোরে চাপ দিবে নাফরমানকে, ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে। কিভাবে? নবীজি বলছে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে 2 আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। আল্লাহর কসম, পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায়। প্রিয় বন্ধু আমার, ভাবতে শিখো। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুদরাবু লাহু। একজন ফেরেশতা আসবে তার কবরে। ফেরেশতা 2 গুণের অধিকারী একজন ফেরেশতা আসবে নাফরমানের কবরে। গুণটা কি? ওহুয়া আ'মা ওয়া আসাম্মু। সে অন্ধ বধির। ওই ফেরেশতা কানেও দেখে না, চোখেও শোনে না। এই ফেরেশতা আইসা ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদিন। লোহার একটা হাতুড়ি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর। ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে